খুলছেন সবাই? টুপিগুলো উপরে উঠায় দেখান, সব টুপিগুলো দেখান। আর বাকি যারা আছেন, এই টুপিটা হচ্ছে আমাদের শিআরুল ইসলাম, এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন। এটা একটু পরার চেষ্টা করবেন, এটা পড়লে অনেক গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ। এটা পরা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু এটা পরার চেষ্টা করেন। টুপিগুলা কেন নিছি? এবার টুপি যখন পরবেন বিসমিল্লাহ বলে পরেন, আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো, মসজিদে আমি অন্তত 20 টাকা দিয়ে শরীক হব, বলেন আল্লাহুম্মা আমিন। আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব। মসজিদে কৌটা আর যাবে না, সামনে ব্যাগালা যাবে, যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে, দেন, বলতে টাকা নাই, পকেট থেকে বের করে 20 টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম, এর মধ্যে দেন, পরে শোধ করে দিবে। মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে, মানুষের কাছে চায় মসজিদ, মসজিদের খরচ দিতে পারে না, এসি খায়, মসজিদের ওযু করে, ভাই ওযুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত, এসির বিল, কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত, কন্ট্রিবিউট করা উচিত, ঠিক কি না? এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা? আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দান সাদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি সাদাকা করতেন। ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব, করতে পারি নাই, আল্লাহ তওবা করলাম, তোমার এই ভুলটা করব না, মিথ্যা কথাটা বলবো না, সাথে 100 টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি। 3 বার মিথ্যা কথার জন্য তওবা, 300 টাকা দিয়ে দেখেন 74 বার মুখ দিয়ে মিথ্যা বাড়াতে ঠেলা আসে। আর গালি দিব না, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী আতুবু ইলাইহি, এরপরে হঠাৎ করে বলে দিয়েছেন এই হারামজাদা, নাউযুবিল্লাহ, আমি না বলছিলাম এটা বলবো না, আপনি আস্তাগফিরুল্লাহ বলে নিয়ত করছেন, যতবার মুখে গালি দিব 50 টাকা সাদাকা করব, 50 টাকা দিয়ে 3 বার দিয়ে দেখবেন মুখ দিয়ে গালি বাড়াবে না। এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে। 3 শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না, 3 শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না, তাদের কাছে আপনি সহবত নেবেন না। 3 শ্রেণীর মানুষকে বিচার করে হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে। ওরা আল্লাহ রাব্বুল আমিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একবারও নাম নেয় না, 2 ঘন্টা আড্ডাবাজি করে, 2 ঘন্টা একসাথে চলে, 3 ঘন্টা একসাথে থাকে, সারা দিন পার হয়ে যায়, একবার ইস্তেগফার নাই, একবার মজলিস ভঙ্গের দোয়া নাই, একবার আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে না, বাজে কথা, বেহায়াপনা কথা, মহিলাদেরকে নিয়ে আলোচনা, নানান ধরনের বৈষয়িক আলোচনা, দুনিয়া, সব দুনিয়া, কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, ওই অন্তরগুলো আল্লাহর জিকির থেকে খালি। তথা ওই মানুষগুলার কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন, যে আপনিও মনে করবেন নিরেট দুনিয়াদার। এই জন্য আল্লাহ বলছেন যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে। এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব, এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয়, ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলাও আল্লাহর জিকির থেকে গাফেল হয়। 5 কথা 10 কথা পর আপনি একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওঠার সময় মজলিস ভঙ্গের দোয়া পরে উঠতেছেন, আপনি ইস্তেগফার পড়তেছেন, 10 জনের সাথে মিশলে এই একটা হালত হয়। আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না, নামাজের টাইমও দেখে না, ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গাফেল হয়ে যাওয়া। অতএব আপনি কার সাথে ঘুরতেছেন, এই 1 নম্বর তালিকা, আল্লাহর জিকির যার সাথে নাই, আমার সম্পর্ক তার সাথে নাই। আল্লাহর জিকির মানে আবার এটা কেবল বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, একজন খুব সারা দিন বলতেছে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোহরের নামাজের সময় নামাজ পড়ে না, আসরেরটা পড়ে না, মাগরিব পড়ে না, ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ কাম হবে, আস্তাগফিরুল্লাহ কাজ হবে? মানে উনি মহিলাদের আলোচনা সব কমপ্লিট করে আবার আস্তাগফিরুল্লাহ বলে, কাম হবে ভাই? হবে না। অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করা। অতএব আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে। ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে, নামাজ পড়ে, কিন্তু রাস্তা খায় বেড়ায়, আছে না ভাই? মানুষের জমির আল ঠেলে বেড়ায়, আছে না? বনের সম্পত্তি দেয় নাই, আছে না? আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না, তাদের সাথে উনার বিরাট দোস্তালি, এই টাইপের লোক আছে না ভাই? এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি। অতএব
এক নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম কিছু মানে, আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে, আল্লাহকেও মানে, আবার সমাজকেও মানে। আপনাদের এলাকায় আসেনি ভাই? ঈদের দিন বোরকা পরে না, চিন্তা করছে এত দামি জামা কাপড়, বিয়ে খেতে গেছে, ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে বাপ রে বাপ, এই আপা কোথার থেকে আসছে, এত সুন্দর, আমাদের এলাকার তো মহিলা না। ওই মহিলা বলছে আরে বু কি উল্টা পাল্টা বলতেছিস, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে মানে আপনার সব সময় বোরকা পরে দেখি। বলছে 2000-3000 টাকা দিয়ে মেকআপ করছি, বিয়ের দিনও যদি বোরকা পরে আছি তাহলে আবার কি হলো? এই জন্য বোন আজকে বিয়ের দিন বোরকা পরে আসিনি, অন্য সময় আল্লাহ বাসালে বাজারে গেলে আমি বোরকা পরি। এরকম আসেনি? তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো, আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো। আল্লাহ বলতেছেন যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে সমাজকেও ইলাহ বানায়, আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায়, আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে। আল্লাহ বলছেন এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয়, অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী। তারা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না, তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্ধত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ পায়। বুঝেন নাই আপনারা? আমি একটু বুঝাই। একজনকে বলছেন ও ভাই চলো না ভাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না, তোমার কত সুন্দর লাগবে। যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা, ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না, কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত, কিন্তু ভাই রে আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই, নামাজ পড়বো ইনশাল্লাহ, আমার তো পড়া উচিত, তুমি আমাকে ডাকছো, এই কাজটা ভালোই করছো ভাই, দাড়িটা রাখা উচিত। ভাই রাখেন না কেন? বলছে আসলে আমার এটা শয়তানি, দাড়ি রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু মনের যে কি অবস্থা, অচিরে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি। এটা একটা জবাব। আরেকটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি, চলো দাড়ি রেখে, যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো, এত আমার বলার দরকার নাই, সময় হলেই দাড়ি রাখবো, এত দাড়ি দাড়ি করেন কেন? আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না, বিরুদ্ধবাদী, তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না, আবার বিরুদ্ধবাদী চরিত্রের, এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না, এদেরকে অনুসরণ করবেন না। তাহলে আল্লাহর হুকুম মানে না, তার উপর আবার নিজের বাহাদুরি দেখায়। 2 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। 3 নম্বরে দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। আল্লাহকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই? একটু বুঝে বলেন। আপনারা একটু বুঝেন নাই জন্য বলতেছেন আছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে, আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম বাঁচতে লাগলে কম্বল সহ উদাও, এটা আমরা সবাই। আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই 3টা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে। আমার মুরব্বীরা সারা দেশে আমি ওয়াজ করি, মজার একটা আইটেম খুঁজে পাই, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর নাই, নাই বাবা, আগের দিন ছিল আগে, এখন আর ভালো মানুষ নাই সমাজ। কি সুন্দর করে বলে, আছে না ভাই? এই কথা যারা বলে এরা টাটকা 2 নম্বর। কয় নম্বর? হুজুর প্রমাণ দেন। আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই, তা আপনি আমি ভালো মানুষ হয়ে গেলেই তো একটা লোক আমারে খুঁজে পায়, আমি নিজে ভালো হব না, কিন্তু খালি ভালো মানুষ সারাদিন খুঁজে বেড়ায়, আছে কি না? অতএব আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে ভালো মানুষের সোহবত, আমার সোহবত যেন মানুষ পায়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের জিন্দেগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়াত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচরণ,
এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, ঠিক কি না? আছে না আমাদের জীবনে ভাই? এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন, এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দেগি দিয়া আমি আমার বান্দাকে জাহান্নামে পাঠাতে চাই না, আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে চান, আল্লাহ তার বান্দাকে আযাব দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে, আমি রব্বুল আমিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন, ওই মানুষগুলার গন্তব্য হবে ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমার বান্দাদেরকে আমি জান্নাত দেব, আর আমার বান্দার জন্য আমি নহরমালার ব্যবস্থা করে রাখবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরে, আমি রব তোমাদেরকে গ্যারান্টার হচ্ছি, তোমাদেরকে নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম ونزعنا ما في صدورهم من غل إخوانا। আমার রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলোকে যখন জান্নাতে ঢুকানো হবে, দুনিয়ার বুকে চলতে ফিরতে অন্তরে অন্তরে ঠোকাঠুকি লাগতো, অন্তরে অন্তরে তাদের মধ্যে নানান ধরনের ঈর্ষা চলে আসতো, না চাইলেও শয়তান তাদেরকে প্রভাবিত করত। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম, জান্নাতে ঢুকানোর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য ওপেন হার্ট সার্জারি করে দিব। ওই সার্জারি করে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ওয়ানাযানা, আমি দূর করে দিব তাদের জন্য। কি দূর করবেন? গিল্লিন ইখওয়ানা, তাদের ভ্রাতৃত্বের মধ্যে যেই ধরনের ঈর্ষা ছিল আমি রব্বুল আমিন দূর করে দিব। ওই জান্নাতের একজনের আরেকজনের নিয়ামত দেখে জান্নাতের ভিতরে আর কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববে না, সব জান্নাতীরা ওই দিন ভাই ভাই হয়ে জান্নাতের ভিতরে থাকতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করবেন, সামনাসামনি তাদেরকে বসায় দিবেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওইখানে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কখনোই ক্লান্তি ধরবে না। নাসাব মানে হচ্ছে আপনার মনে হচ্ছে এইটা খাইতে খাইতে আমার অবস্থা খারাপ, এটা দেখতে দেখতে আমি ক্লান্ত, ওয়াজ শুনতে শুনতে বিরক্ত। আল্লাহ বলছেন ওই জান্নাতে যাওয়ার পরে তোমার কোনো ধরনের আর ক্লান্তি আসবে না, আর আমি রব্বুল আমিন কখনোই তোমাদেরকে বের করে দিব না। এতগুলো অফার দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন ও আমার হাবিব, আমার বান্দাদের কাছে আপনি একটা খবর পৌঁছায় দেন। কি খবর পৌঁছাবেন? আল্লাহ বললেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে খবর দিয়ে দেন আমি রব হিসাবে বান্দাদের জন্য গফুর আর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান আমার বান্দার অপরাধ যত হোক, আমার বান্দার ভুল যত হোক, আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যতই মিস্টেক করে বসুক, আমি তাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাতে নিতে চাই। আর আমি আমার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিতে বলেছেন তার জন্য আমি রাহিম আর তার জন্য আমি গফুর। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো গফুর, আল্লাহ তো রাহিম। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন বান্দাদের কাজ কি হবে? ওই গফুরের কাছে আপনার কাজ কি হবে, আমার কাজ কি হবে? গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কোরআনের সূরা 5 নম্বর সূরা মায়েদা, সূরা মায়েদার 74 নম্বর আয়াতে নবীকে বলছেন বান্দাকে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার
বান্দা কি আমার কাছে একটু ফেরত আসবে না? আমার বান্দা কি আমার কাছে একটু ক্ষমা চাবে না? আল্লাহ বুঝাতে চান, যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসবে আর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই বান্দা তার রবকে গফুরুর রহিম রব হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে যান। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে আরো সান্ত্বনা দিয়ে যান। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার নবী আপনি বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযিনা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু কখনো নিরাশ হয়ে যেও না মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে। আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর যত গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গাফফার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন, কিন্তু আল্লাহ গাফফার বলেছেন ফাআল থেকে। এইটার ব্যাখ্যা হচ্ছে, বান্দা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে, তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফফার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দাদের জন্য বলছেন, বান্দা তোমার কাজ কি বান্দা জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দা তোর কাজ বেশি কিছু না, দুইটা কাজ। ওয়ানিবু তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়াই দে, তোর রবের কাছে তুই ফেরত চলে আয়। ওয়াসলিমু আর রবের কাছে তুই, আল্লাহর কাছে তুই মাথা নত কর, সারেন্ডার হয়ে যা। আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাব যদি চলে আসে, তথা তোমার রূহ কবজের সময় যদি চলে আসে, এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরত আসো আর তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ বলছেন তোমার সবগুলা কবুল। কিন্তু যদি তোমার কাছে ওই আযাব চলে আসে, সুম্মা লা তুনসারুন, আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। অথবা আল্লাহ বুঝাতে চান, বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখনো আল্লাহর কাছে ফেরত এসো না। আল্লাহর কাছে অপরাধ হওয়ার সাথে সাথে যেই বান্দা ফেরত আসে, আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না, ক্ষমা করে দেন। এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো। আমি জানি, তারপরে আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না? জোরে বলার দরকার নাই, কিন্তু মুখ দিয়ে বলেন, চাই না চাই না? চাই। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে, জান্নাতে যেতে চাই, কিন্তু ছোট বড় জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আমাদের শয়তানের প্ররোচনায়, মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জিজ্ঞাসা করি, আছে না নাই? এখন এই গুনাহ খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে আমাদের ক্ষমা নিতে হবে, ঠিক কি না? আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে যেটা বলতে চাই, ক্ষমা আমরা সকলেই চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে 5টা। কয়টা? সবাই বলেন নাই, আরেকবার হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি হবেন সব হাত, এভরিবডি, ছোট হন বড় হন। আমি জিজ্ঞাসা করব, সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? হাত তুলে সবাইকে দেখাতে হবে 5টা। সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? আরেকবার চান্স দিব, হাত নামান একসাথে। কয়টা? আলহামদুলিল্লাহ, 5টা উপায়। আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে 2টা উপায়ের কথা আগে বলি, ভালো করে খেয়াল করবেন। এইগুলো আমাদের আমলের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বরে ওই বান্দাদের ঈমান আর নেক কাজ করা লাগবে। যেই বান্দার জীবনে ঈমানের সাথে নেক কাজ নাই,
ওই বান্দার ক্ষমাও আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাদের সাথে ওয়াদা করা লাগে না, কিন্তু আমি রব হিসাবে তোমাদের সাথে ওয়াদা করলাম। আমি আমার বাচ্চার সাথে ওয়াদা করে আসছি, যাওয়ার সময় জিলাপি নিয়ে যাব, বাড়িতে ঢোকার সময় চকলেট নিয়ে যাব, বউকে বলছি এইবার বেতন পাই লাল শাড়ি কিনে দেব, বেনারসির শাড়ি, বাচ্চাকে বলছি 5 রেজাল্ট ভালো কর, তোর জন্য আমি একটা সাইকেল কিনে দেব। কিন্তু অনেক সময় আমাদের ওয়াদাগুলা এলোমেলো হয়ে যায়, বিভিন্ন পরিবেশের কারণে ওয়াদা রাখতে পারি না, হয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, কিন্তু তারপরে আল্লাহ ওয়াদা করছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার রব্বুল আমিন বলছেন আমি ওয়াদা করলাম 1 নম্বর কাদের সাথে? ঈমানদারদের সাথে। 2 নম্বর ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে তাদের সাথে। জিজ্ঞাসা হলো আমরা তো ঈমানদার, কিন্তু ঈমানের সাথে আমলে সালেহটা কি? আপনার আমার অনেকের বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত এটাই একমাত্র আমাদের জন্য আমলে সালেহ, তাই নাকি? ভালো করে বুঝনেন, ভালো করে বিজ ক্লিয়ার করেন। আমি তো অনেক সময় বলি ভিন্ন সেন্সে নিয়েন না, নামাজ রোজা হজ যাকাত এইগুলো একটাও প্রকৃতার্থে আমলে চলে নয়। কেমনে আমলে চলে নয়? আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়ে স্কুলে তার ড্রেস আছে, সকাল 8:30 ঢুকতে হয়, প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করতে হলে মিনিমাম 33 নম্বর পাওয়া লাগে, ঠিক না? ওই ছেলে স্কুলের ড্রেসও পরে না, সকাল 11টায় কোনোদিন যায়, কোনোদিন সকাল 10টায় যায়, ইচ্ছা মতো পরীক্ষা দিছে কিন্তু 33 পায় নাই। বুঝে থাকলে বলেন তো ওই ছেলে 5 থেকে 6-এ উঠবে? তার মানে কিছুদিন এরকম এলোমেলো করলে স্কুল থেকেই বাইর করে দিতে পারে। আপনি যদি ইসলামকে স্কুল মনে করেন, নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটাও 5টা বেনার উপরে প্রতিষ্ঠিত আছে। 1 নম্বর শাহাদা, 2 নম্বর সালাহ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা ডিউটি দিয়েছেন, এইগুলা যার উপরে ফরজ হবে তাকে করা লাগবে। এখন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ঈমান ঠিক আছে। কথা বলেন আছে কিনা? এরকম লোক এলাকায় আছে না ভাই? আমি তো বলি তুমি স্কুলের মধ্যেই নাই বেটা, ঈমান তো অনেক পরের কথা, ঠিক না? তাহলে যেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না, ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয়, ঠিক না? ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বুঝ ক্লিয়ার করেন, বুঝ ক্লিয়ার করেন। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা এতদিন আমি পড়াতাম, তুমি আমার কাছে প্রশ্ন করতে, আমি উত্তর দিতাম, আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা, দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে। যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ, এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি, এটা আলাদা করে সাইজ করে পুরা দুনিয়াতে এটা আলাদা করে দিবেন, ডলার কামাইয়ের জন্য নয়, দিন প্রচারের জন্য, অন্তত এটা মাথায় রেখে। পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে, বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায়, তোমার দৃষ্টিতে বলো। ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে 3 শ্রেণীর লোক পড়ে না। বলছে প্রথমটা বল। বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লেও এলোমেলো পড়ে, ঠিক কিনা? অজ্ঞান লোককে নামাজ পড়ে। দারুণ উত্তর দিছিস তো বাবা, 2 নম্বরটা বল। বলছে 2 নম্বর ওস্তাদ, এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত, মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ উত্তর দিছিস বাবা, এবার 3 নম্বরটা বল। বলছে ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান এরা নামাজ পড়ে না, ঠিক কিনা? এবার 1 নম্বর বলেন তো, নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান, বলতে হবে সবাইকে, বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মৃত। কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা?
ও মুসলমান, এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না, আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কিয়ামত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা, বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল? বললেন না, অজ্ঞান অথবা পাগল? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন। আপনারা আপনাদের উত্তর দিয়ে দিয়েছেন, আমরা মৃতও না, অজ্ঞানও না, অমুসলমানও না। একজন কালকে বলছে আই নামাজ পড়িস না কেন, তুই কি মরা? বলছে বললেই হবে নাকি? পাগল? আরে না, আমি কি জন্য পাগল হব? অমুসলমানের বাচ্চা। তো তুমি পাগল না, অমুসলমান না, অজ্ঞান না, নামাজ পড়ো না কেন? কথা ঠিক কিনা? হিসাব বরাবর করে নেন। আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু ইমানের সাথে নেক আমল লাগবে। আর নেক আমলের বেজ হচ্ছে আপনার সালাত। যার জীবনে সালাত নাই তার জীবনে কিচ্ছু নাই, ঠিক কিনা? অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো? নামাজ পড়ে না কিন্তু সব এই করে, আর নামাজ পড়ে এই করে না। কোন শ্রেণীর মুসলমান? কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে? আরেকজন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে না, সুদও খায় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কোনটা ভালো মুসলমান? এই যে দেখেন, এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয়, আমি যা বলবো উত্তর দিবেন। এই যে একটা শূন্য লেখছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? এবার একটা এক দিছি, এই পারে এক, এর পিছনে আছে তিনটা শূন্য, মান কত? বুঝে বলেন। পেছনে যদি 50টাও শূন্য দেয় মান কত? ডানে একটা শূন্য দিছি, মান কত? দুইটা, তিনটা। ভালো করে মনে রাখেন, আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাত। যার জীবনে সালাত আছে ওই সালাতটা তাকে অকল্যাণ থেকে আসতে হলেও, আজকে হলেও, কালকে হলেও দূর করবে। কিন্তু যার সালাত নাই, আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান। আল্লাহ বলছেন ইমানের সাথে নেক আমল লাগবে। নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র নয়। আপনাকে ওইটা আপনার বেসিক, ওইটা না থাকলে তো আমার ইমান নাই, ওইটা না থাকলে আমার ইসলাম নাই। তাহলে আপনার আমার নেক আমলগুলা কি? আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে। নবীজি এগুলার ইনস্ট্রাকশন আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন। এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, 6টা কমসে কম দায়িত্ব আছে। কেউ অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই, ফায়দা নাই। ওইটা দেখতে গেলে আমার কোনো সমাজে স্ট্যাটাস আসবে না, উল্টা নিজের তেল খরচ হবে। কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে, জানাজায় শরীক হতে হবে। রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পড়ে আছে ইটের, কেউ হোঁচট খাইতেও পারে, নাও পারে, আপনি ওটা সরাই দিয়েছেন। মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি সময় আছে 5 মিনিট, চাইলে আপনি বসে যেতে পারেন না। আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছি, 2 রাকাত আমি ওযুর নামাজ পড়েছি। এরপরে আমি বসে গল্প করতে পারি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। ধান লাগাই যখন তখন আমি এই কাজ করি। আমি মোটরসাইকেলে যাচ্ছি, গাড়িতে বসে আছি, আমি আমার ওজিফা করি। নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি। কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি। আর আমার মুখ দিয়ে আমি গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি। একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না, আপনি একটু রিক্সাটা আগাই দিয়েছেন। একজন মালটা উঠাতে পারছেন, একটু ধরে দিয়েছেন। মুরব্বী একজন মুরব্বী সম্মান করার যোগ্য, তিনি, তাকে আপনি সম্মান করে সালাম দিয়েছেন। একজন ছোট যাকে আপনার স্নেহ কারকে আপনি স্নেহ করেছেন। এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে, এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নেক আমল। আল্লাহ বলছেন ইমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দা এই নেক কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না। দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে। সূরা নিসা 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা।
আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো, আমার নবীকে দিয়ে তোমাদেরকে কি শিখাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাই, তোমাদের মধ্যে যে বাজারা ইয়ামাল করতেছে, করবে, সুয়ান, ভুল, অপরাধ, গুনাহ, আও ইয়াজলিম, অথবা জুলুম করে ফেলে, নাফসাহু, তার অন্তরের উপরে। আল্লাহ তার অন্তরকে সিধা পথে চলতে বলছিলেন, কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে। আল্লাহ বলছেন, ঘাবড়ায় যেও না, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যেই না ওই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি রব্বুল আমিন তার জন্য জানাই রাখলাম, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় দয়াশীল ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না? আমরা ক্ষমা চাই না, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। ক্ষমা না চাইলে রব্বুল আলামিন বান্দাকে মাফ করেন না। এখন কথা হচ্ছে, আমরা তো ক্ষমা অনেকে চাই, কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাও, আমি সব জায়গায় এটা বলতেছি, ক্ষমা চাওয়াটাও স্বয়ং বেয়াদবি হয়। বোঝেন নাই না? বেয়াদবের মতো ক্ষমা চাই, বলি হুজুর আমরা চাই না বেয়াদবের মতো। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। ফরজ নামাজের মধ্যে এই তো একটু আগেও নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেনি ভাই? ও বাবা, এইটা তো তাও গেল ফরজ নামাজ জামাতে। ব্যক্তিগত নামাজ তো আরো খারাপ। আছে না? কি বলছেন আপনি ওই জায়গায়? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথবা বলছেন রব্বানা যালামনা আনফুসানা, তাই তো না? কিন্তু বলার ধরনটা কিরকম, কেইসা বেয়াদব। আমি একটু দুইটা উদাহরণ দেই। আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার জন্য গেছে মুরব্বী, কথা শুনেন, আমার দিকে তাকান। বয়স্ক ভাতা চাওয়ার জন্য মুরব্বী গেছে, চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পর চেয়ারম্যানকে সালাম, আসসালামু রাহমাতুল্লাহ, চেয়ারম্যান সাহেব আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার কিন্তু আর কাজ কাম করতে পারি না, মেহরবানি করে আপনার এলাকায় অনেক শুনে বয়স্ক ভাতার জন্য কাগজপত্র আছে, আমাকে একটা বয়স্ক ভাতা আমি কালকের মধ্যে ম্যানেজ করে দেন, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলে ধরতো ব্যাক কলেক ধরতো, ঠিক কি না? আচ্ছা বাদ দিলাম, চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার, আপনি এসপি সাহেবের কাছে কোনোভাবে গেছেন, আপনার ছেলের একটা চাকরি দরকার, আপনি এসপি সাহেবের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চেয়ারম্যান, এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আছেন, আমার ছেলেকে পুলিশের মধ্যে দিতে চান, আপনি মেহরবানি করে আগামীকালকে সকালে দরখাস্ত আমাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। কিন্তু গেলাম, বলবো ধরে 3 দিন অন্তত হাজতে রাখ, ব্যাক কল, কথা বলে। আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, আপনার ওসি লোড নিতে পারে না, আর আমল নামা গুনাহ খাতায় ভরপুর। আমি বেয়াদবের মতো আল্লাহর কাছে চাই, আমার আল্লাহর কাছে চাওয়ার আদব আমি শিখি নাই, ঠিক কি না? মুখ মুছে সাবা, মনে করছে আল্লাহ মাফ না করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে। আল্লাহ আদব বলা হয়, চাওয়ার ক্ষেত্রে অন্তত আদব বলা হওয়া লাগবে। বেয়াদব বেনসিব, যার আদব নাই তার নসিবে কিচ্ছু নাই, ঠিক কি না? আল্লাহর কাছে হুজুর পাইছেন একটা, সাইফুল্লাহ ভাই বাচ্চার জন্য একটু দোয়া করবেন। সাইফুল্লাহ ভাই, আমরা 2 সাইফুল্লাহ আবার পাশাপাশি, সাইফুল্লাহ ভাই দোয়া করবেন, দোয়া করবেন। ভাই আপনি দোয়া করবেন বলছেন, আমি দোয়া করতেও পারি নাও পারি, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার একটা সন্তান আছে 5 বছর 10 বছর 15 বছর বয়স, আপনি বুকে হাত দিয়ে বলেন তাহাজ্জুদের সময় উঠে আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন, চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা। আই রব্বুল আমিন, ইমাম বুখারী তো এই দুনিয়ারই, আল্লাহ ইমাম মুসলিম এই দুনিয়ার, ইমাম আজম এই দুনিয়ায়, আমি অত দূর চাই না, কিন্তু আমার সন্তানকে তাদের মতো নেককার বানাতে চাই। আল্লাহ তুমি না বলছো আই রব্বুল আমিন তুমি দিবা, প্রথম আসমানে আসো, আমার বাচ্চাকে তুমি দিবা না কেন? কানতে 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 যাই নামাজ ভিজায় ফেলছে, 10 মিনিট হাত তুলতে তুলতে হাত থরথর করে কাঁপতে শুরু করছে। তারপর আল্লাহকে বলছে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, তুমি দিবে না কেন? আমার অসুখ ভালো করে দিবে না কেন? আমার বাচ্চাকে দিবে না কেন? আমার সমাজে বরকত দিবে না কেন? আমার পরিবারে সুখ দিবে না কেন? আমাকে মাফ করে দিবে না কেন? বান্দার জীবনে গুনাহ খাতায় ভরপুর, চাহিদা তার অসীম, কিন্তু বান্দা 10 মিনিট আল্লাহর কাছে চায় না। আরে আপনাদের কথা বাদ দেন, আমরা হুজুররাই তো চাওয়ার সময় পাই না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাও, আল্লাহর কাছে চাও। তরুণ তুমি না চাকরি খোঁজো,
তুমি না তোমার ব্রাইট ফিউচার চাও, তুমি আগামীতে তুমি ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল কিছু হতে চাও। কই তুমি যেই দেনওয়ালা সবচেয়ে বড় রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ওই রবের কাছে কয়দিন তুমি বলছো? তুমি একদিনও বলো না। আমার বড় ভাই সৌদি আরব থাকে, মামা ইউরোপে, হুজুর খালি ইন্টারমিডিয়েটটা পাশ করলে ভিসা পাঠাবে আর চলে যাব। ওই স্বপ্ন দেখে দেখে বহুত লোকজন বুড়া হয়ে গেছে, যেতে পারে না। তকদির খোলা লাগে আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কারো কাছে নয়। চাও যুবক চাও, ওই মুরব্বীরা চাচ্ছে তো বাধ্য হয়ে, বেচারির তো আর কাজ নাই। আসরের পর এমনি মসজিদে বসে থাকে না, আগে বহুত আড্ডা মারছে, এখন উনার আড্ডাও কেউ পছন্দ করে না। পকেটে টাকাও নাই, জন্য 10 জনের পান খাওয়া লাগবে, এই জন্য চায়ের দোকানে যায় না। উনি বেকায়দায় পরে আসরের পর তসবিহ গোনে। আর তোমার আমার হাতে অফুরন্ত অবসর, যা ইচ্ছা তাই করতে পারে। ওই মোবাইল চালাতে পারে না মুরব্বী, জন্য দেখতে পারে না। তাছাড়া উনিও ঠেলতো, উনি বেকায়দায় পরে বাটন মোবাইল, আর তুমি আমি কায়দায় পরে আমার মোবাইল। ওইগুলা সব থাকার পরেও আমি আল্লাহকে ডাকি, আল্লাহর দিকে আমি সারা দিয়ে দিছি। ওই মুরব্বির চাওয়ার থেকে তোমার আমার চাওয়ার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি। অতএব আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমাকে আমাকে চাইতে হবে। আমাদের সালাফরা বলছেন, কেউ যদি আল্লাহর কাছে কেবল চায়, আল্লাহ তাকে ক্ষমায় করে দেন না, আল্লাহ 3টা বোনাস দেন। কয়টা বললেন না যে? আল্লাহ বলতেছেন জানাই দেন। 1 নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন। 2 নম্বরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বরে রব্বুল আমিন তার রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ। অতএব ক্ষমা লাভের দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বরটা বলি, এবার খেয়াল করেন। ক্ষমা যদি পেতে চাই রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে তওবা করা লাগবে। কি করা লাগবে? সবার মুখ দিয়ে বলতে হবে। কি করা লাগবে? হয় নাই পেছনে ওই যে আকাশী কালারের শার্ট, হাতের মধ্যে এইরকম, হ্যাঁ, চোখ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কি চাওয়া লাগবে? তোমার মুখে শুনতে চাই, কি চাওয়া লাগবে? তওবা। প্রিয় ভাই বলবেন, হুজুর ইস্তেগফার আর তওবা তো প্রায় একই মনে হয়, তাই না? ইস্তেগফার আর তওবা আলাদা। গভীর মনোযোগে খেয়াল করেন। তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। কি আসা? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে, একটা হয়তোবা নাসাহাতুন থেকে, নুন সোয়াদ হাতা, অথবা নাসাহাতুন থেকে। নাসাহাতুন মানে ফিরে আসা, নাসাহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। কাঁথা যেরকম সেলাই করে জোড়া দেয়, ওইটা যেরকম নাসাহা। আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে, জোড়া দে, অথবা রবের কাছে ফেরত আয়। আল্লাহ বলছেন এই রকম ভাবে বান্দা যখন আল্লাহর কাছে ফেরত আসে, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াবেন না, কেউ বসেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বসে পড়েন। আমি আগে বলছি যে আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে, একদম সবাই বসেন, সবাই বসে পড়েন। শাইখ আপনাদের সামনে কথা বলবেন, আমি আর একটুকু সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলছিলাম 30 সেকেন্ড 40 সেকেন্ড শেষ করে দেব। জি, পেছন থেকে বসেন, বসেন, সবাই বসেন। এই ক্যামেরাম্যানরা সাইডে যাও, মাহফিলের স্বেচ্ছাসেবকরা সাইডে যাও। তাহলে আবার জিজ্ঞাসা করি, ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? ভুলে গেছেন? কয়টা? আর সম্পর্ক রাখা যাবে না কয় শ্রেণীর সাথে? মনে আছে তো প্রিয় ভাইরা? তাহলে 3 নম্বরটা হচ্ছে তওবা। কি বলছি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন
وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ বলছেন বান্দা যদি আমার কাছে ক্ষমা পেতে চায়, আমি রব্বুল আমিন ওই বান্দাদের জন্য বললাম তিনি তো সেই রব যিনি তওবাকে কবুল করেন তার বান্দাদের মধ্যে থেকে। ওই বান্দাদের যেই বান্দাগুলা দুনিয়ার বুকে অপরাধ করে আর যেই বান্দাগুলা নিজেদের নফসের উপরে জুলুম করে। আর আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে আমার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়ে রাখি, ওয়ায়ালামু মা তাফআলুন, তিনি যা তোমরা করো সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ সব খবর রাখেন, কিন্তু আল্লাহ সব মাফও করে দিতে চান। মাফ পাওয়ার শর্ত কি? আল্লাহর কাছে প্রকৃতার্থে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফেরত আসার মতো ফেরত আসতে হবে, ঠিক কি না? এখন আপনি অপরাধ করছেন জনগণের সাথে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে তো ভাই? আপনি আপনার বোনের সম্পদ ফেরত দেন নাই আর আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও, আমি হজে চলে গেছি, মাফ হবে তো ভাই? না। অতএব বান্দার হক আল্লাহর হক হিসাব করা লাগবে, করে আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, বান্দার হক তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব। 4 নম্বরে আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তাকওয়াশীল বান্দা হয়, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন আল্লাহকে যে ভয় করে রব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ 5 নম্বরটা হচ্ছে দান খয়রাত। দান খয়রাত নাইজার আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কঠিন। তার আমরা এখন হইছি হাড় কিপটা, কুঞ্জুসের কুঞ্জুস, ঠিক কি না? আমি একটা আন্দোলনের মধ্যে আছি, আপনাদের কাছে সেটা বলে দিতে চাই। ভালো করে গভীর মনোযোগে এই কথাটুকু শুনেন। আমার শেষ কথা এটা, আমি শায়েখের ইজাজত নিয়ে এইটুক কথা বলতেছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের দান খয়রাত কমাতে কমাতে, এই পিচ্ছি এই বসো না, বসো না ভাই, বসো বসো, একটু বসো, বসো, কথা বলো না, একটা কথা হবে না। আমি প্রথম থেকেই বলছি স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে। আপনারা স্বেচ্ছাসেবকরা ছেলেদেরকে এখানে আসতে দেয় কেন? কি স্বেচ্ছাসেবক আপনাদের? কোথায় তারা? কেন 2 বার ঠিক করতে হবে? আমি আসার পর থেকে মাহফিল ঠিক করতেছি, গুছাচ্ছি। মাহফিল ঠিক করার মতো এনার্জি আছে? আর 4 মাস ওয়াজ করার পর আসার পর থেকে মাহফিল গুছাচ্ছি। ভালো করে খেয়াল করেন। শেষ কথা, আপনাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদে আপনারা জুমার নামাজে যান তো ভাই না? আপনাদের মসজিদে যদি 400-500 মুসল্লি হয়, আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত? বলেন না, ইমাম সাহেব যারা আছেন কালেকশন কত? 500 মুসল্লি কালেকশন 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ঠিক না ভাই? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই, আমরা যদি ক্ষমা চাই, আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের দান করার বিকল্প নাই। আগামী জুমার থেকে শপথ করেন যে আল্লাহর ঘরে মিনিমাম 20 টাকা না দিয়ে আমরা উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি যতই রাজি থাকেন, দেখবেন এক শ্রেণী রাজি নাই। ওরা বলবে আমি ছাত্র মানুষ, আমি গরিব মানুষ, আমি তরুণ মানুষ। কিন্তু ওই ছাত্রই যখন এলাকায় চা খেতে যায়, উনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য, বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না, বলে তুই দিবি না, ঠেলা ঠেলি আছে না ভাই? উনারা ধাক্কা ধাক্কি করে বিল দেয় না। একটা জামা আয়রন যদি করে, জামা আয়রন করতে 10 টাকা লাগে। চায়ের মধ্যে একটা যদি খালি কোন রকম টোস্ট বিস্কুট ডুবাই, চায়ের বিল হয়ে যায় 10 টাকা। উনি সপ্তাহ ভরে এটা খায়, মোবাইলে ফ্লেক্সি লোড করে, এমবি কিনে, এমনি খরচ করে, কিন্তু জুম্মার দিনে মসজিদে যে 20 টাকা আসে না, ঠিক কি না? আপনারা শপথ নেন যে অন্তত যদি 200 মুসল্লি হয় 4000 টাকা, 400 মুসল্লি হলে 8000 টাকা, 4 জুমা মিলাই মসজিদে যে কালেকশন হবে, এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে, 30-32 হাজার টাকা উঠে যাবে। কিন্তু এই মুসল্লিরা যায়, জুম্মার দিনে টাকা দেয় না, ঠিক না? আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। আপনি ছাত্র হন আর যাই হন, আমাদের দানের হাতকে বড় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি জানি